অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, এখানে যারা আছেন একটা করে আওয়াজ দিবেন, ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের কথা একটা ওসিয়ত পালন করতে গিয়ে মসজিদ মাদ্রাসা করতে পারে কোটি কোটি টাকা খরচ করে, আমিও তোমাদের কাছে দোয়া করি তোমরা মসজিদ মাদ্রাসার খেদমত করবা, মায়ের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ, মায়ের হাতটা ধরে মাপ চাইবা ইনশাআল্লাহ, বাবার বুকটা ধরে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। যেই সন্তান বাবার সাথে বুক লাগাইয়া মাপ চায় ওই সন্তান আব্দুল কাদের জিলানী হয়ে যায়, ওই সন্তান এই জমিনে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। এ যুবক, আমার এই বুকটা যদি ফাইরা দেখতি মায়ের জন্য কত কষ্ট। এই জুমায় যখন আমি বয়ান করতেছিলাম, হঠাৎ করে বয়ান করতে যে এই জুমার বয়ানটা তোমরা দেখো, আমার মনে পড়ে গেল আমার মার কথা। কেমনে? এটা হয়তো আল্লাহ, বয়ান আমার থেকে আসে না, বয়ান কোথা থেকে আসে? কোন বক্তা যদি মনে করে নিজের থেকে বয়ান করবে, কেউ পাবে না। বয়ান গোছাইলে স্টেজে উঠি একটা, আমার মলায় বাইর করে আরেকটা। কারণ ইন্না মিনাল বায়ানি লা সিহরান, বয়ান হলো এমন একটা জাদুর মতো ক্রিয়া করে। বয়ানে মানুষ কাঁদে, বয়ানে মানুষ হাসে। মানুষ তো একজনই, তার কথায় হাসো, তার কথায় কাঁদো, কারণ বয়ান জাদুর চাইতে বেশি ভয়ঙ্কর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার দিক তাকায় বলবেন, এই জুমায় যখন বলতেছিলাম মৃত্যুর 5 দিন আগে প্রত্যেকটা মানুষ ঠিক পায় যে আজরাইল তার সাথে দেখা দেয়। আমার জন্ম দেখিনি মা মনে হয় ঠিক পাইছিল যে আমি আর দুনিয়ায় থাকবো না। আমার মা আমার এক নজর দেখার লেগে পাগল হয়ে গেছিল। আমার আব্বার পাও ধরছিল অন্তত 100 বার, তুমি আমার ইলিয়াসকে এক নজর দেখাও, আমার ইলিয়াস। আমার বাবা যখন এই কথাগুলো আমার হজে বলছিল, যখন আমার বাবার কাছে আমি মাপ চাইছিলাম, তখন বলছিল ইলিয়াস যে তোর মা যে তোরে দেখার লেগে এত পাগল ছিল কেন, আমি আজকে বুঝলাম কেন। 2011 সালে আমার বাবা বলছিল কাবাঘরের সামনে থেকে আসার পর, হোটেলে আসার পর আমার আব্বা বলছিল তুই যে মার জন্য কত পাগল, আমি আজকে বুঝলাম কেন। তুই কাবার সামনে বই আমার পাও ধরে কস আব্বা তুমি আমার মায়ের মাফ করে দাও। আল্লাহু আকবার। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ার কোন স্বামী স্ত্রী কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। এটা আমি জানি, আমি জানি যে স্বামীতে মাফ না করলে কোনদিন স্ত্রী জান্নাতে যাবে না। এই জন্য কাবাঘরের সামনে আমার বাবার কাছ থেকে আমার মায়ের দাবি ছাড়াই নিচ্ছি। আল্লাহু আকবার। আমি আমার মায়ের সৎ সন্তান, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আলহামদুলিল্লাহ। তুমি কি পারবা না বাবার কাছে মাপ চাইতে? পারবি ভাই, পারবি? আমি তোর পাও ধরে ধরে এই আমলটা শিখাই দিয়ে যাই। তোরা আমার ওয়াজ আগে পরে যারা শুনছো, ইউটিউবে দেখছো, আমি জানি এখানে পাও হাইটা 7 কিলোমিটার দূর থেকে আমার ওয়াজ শুনতে আসছে। কি সেই লোকটা কইছে, বলছে 7 কিলোমিটার দূর থেকে পা হাইটা? আলহামদুলিল্লাহ। ওই দেখো আরো কতগুলা 7 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা আইছে। অবশ্যই ইলিয়াসুর রহমান জিহাদিকে এক নজর দেখার জন্য সেখানে ইউটিউবে দেখছে, দেখি বাস্তব ইলিয়াসুর রহমান জিহাদি নাকি আসলে ডুপ্লিকেটটা আইছে। কথা বল না। আমি দোয়া করি আমার ভাইরা যারা এত কদম লাগায় এখানে আসলে তাদেরকে মাফ করে দেন, আমিন। তাদের বাবা মাকে মাফ করে দেন, তাদের সন্তানগুলোকে বড় আলেম বানায় দেন। আমিন, আরো জোরে বলেন আমিন। 30টা সেকেন্ডে আমি মাত্র কয়েকটা যুবক চাবো এই এলাকা। যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আসো, আমি তোমাকে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোমার সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে কোন যুবক আছে এখানে বলো তো? হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি, আমার বাবাই মাঠের মধ্যে আছে। দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়া, কার বাবাই মাঠে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়া। হাসবি না, আমার দিক তাকায় থাক। তোর সাইডে বাচ্চা এখন কটিয়া দিতে কেউ নাই, এই করিমগঞ্জে কেউ নাই, কিশোরগঞ্জ সদর থানায় কেউ নাই, পিছনে যায় না সাদা পাঞ্জাবি। এদিকে আহ, তোমরা কমিটির লোক, আমি জানি তোমার কথা, আমি সে দূরছে যাও না। আলহামদুলিল্লাহ বলেন। তাকায় দেখেন এদিকে, এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো, আব্বাগুলা দাঁড়ান, দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আল্লাহ দেখো, এর 12টার 12:15 সময় তোমার পাগল গুলো এখন বাবারে বুকি নিয়ে মাপ চাবে, চিল্লাবে আর কানবে। যারা বাপরে বুকি নিয়ে কানবে
এদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। আর যাদের বাবা আজকে দুনিয়ায় নাই অথবা বাসায় আছে, ওদের মতো হতভাগা কেউ নাই। আমি সমস্ত বাবাদেরকে বলবো, বিশ্বনবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আপনার সন্তানদের বুকে নিয়ে প্রাণ খুলে দোয়া করবেন, আপনার সন্তানদের হক্কান আলেম হয়, আপনার সন্তানদের যেন মানুষের মতো মানুষ হয়। আপনার সন্তান যখন আপনার বুকে পাইয়া চিল্লে চিল্লে কানবে, আপনি তারে মাফ করে দেবেন। ধর তো যুবক, ধর, বাবার বুকের সরে বুক লাগা, যুবক ধর, বাপের ধর, বাপরে বুকের মধ্যে এখন চিল্লাবি আর কানবি। এ যুবক, বাবার ছাড়বি না, বাবার ছাড়বি না, বাবার বুকটা সারিস না রে যুবক। এই যে দেখো আমার বাবা কান্দে। যুবক, তোর বাবা না থাকলে চাচা আছে কিনা জড়াই ধরে মাপচা। এ যুবক, তোর চাচা না থাকলে বড় ভাই আছে কিনা বুকের মধ্যে নিয়ে মাপচা। কানতে থাক, ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না ভাই। তুই পরাণ ভরে বাবার বুকে নিয়ে কানতে থাক। তোর মতো বাচ্চা আর কেউ নাই এই কটিয়াদিতে, কিশোরগঞ্জে তোর মতো দামি সন্তান আর কেউ নাই। বাবার বসবি না, বাবার পরে বসবি, তার আগে বসবি না। বাপরে বুকে নিয়ে বলতে থাক, আব্বা তুমি আমাকে মাফ করে দিও। তোরাও চোখের পানি ফেলায় কান্দর বলে মালিক, আমার তো বাবাই মাঠে নাই, আমি কার পার করে বুকে বুক লাগাইয়া কারণি। আল্লাহ তুমি মাপ দিবানি। আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়া এত সুন্দর করছে, তাদেরকে তুমি মাফ করে দিয়া। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলে। আল্লাহ, এদের চোখের পানি কবুল করতে পারো না আল্লাহ। আল্লাহ, যাদের বাবা নাই তাদের বাবার কবর তো জান্নাতের টুকরো বানায় না। আমিন। বসে পড়েন, বসেন। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমি মঞ্চে আসার আগে একটা যুবক